আপনাদের বাড়ি কোথায়, এটার ইংরেজি নিশ্চয়ই পারেন তাই না? হ্যাঁ, এটা সবাই পারে এবং আমিও প্রায় হাজার হাজার মানুষকে বলতে শুনেছি এটার ইংরেজি তারা পারে, এবং ইংরেজিটা হলো ওয়্যার আর ইউ কাম ফ্রম। ওয়্যার আর ইউ কাম ফ্রম। দেখুন, এটা একটা পুরো ভুল বাক্য, একবারে পুরো ইজ্জত যাওয়ার মতন অবস্থা। ওয়্যার আর ইউ কাম ফ্রম এই বাক্যটা আর ইউজ করবেন না। শুধু এতটুকুন মাথায় নেন, ওয়্যার আর ইউ কাম হবে না, কারণ কাম হলো একটা স্ট্রং ভার্ব, একটা ফাইনাইট ভার্ব, এবং ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম। আপনি যদি এখানে অক্সিলিয়ারি ইউজ করতে চান সেটা হবে ডু। ওয়্যার ডু ইউ কাম ফ্রম। ওয়্যার আর ইউ কাম, কামের সাথে কখনো আর এর সম্পর্ক না। আর যদি আপনি আর দিয়ে ইউজ করতে চান তাহলে আপনাকে কামের সাথে আইএনজি লাগিয়ে দিতে হবে, কারণ আমরা জানি এম ইজারের পর যখন ভার্ব পাবো সেই ভার্বটাকে আইএনজি যুক্ত করে দিয়ে আমরা কন্টিনিউয়াস বানাতে পারি। আপনি হয়তো বলতে পারেন ওয়্যার আর ইউ কামিং ফ্রম। ওয়্যার আর ইউ কামিং ফ্রম, আপনি কোথা থেকে আসছেন। তবে এই আশাটা হলো আপনি এই মুহূর্তে কোথা থেকে আসছেন। এটা মেনলি ওইটা বুঝায় না যে আপনাদের বাড়ি কোথায়। আপনাদের বাড়ি কোথায় ওটার জন্য আপনাকে বলতে হবে ওয়্যার ডু ইউ কাম ফ্রম। ওয়্যার ডু ইউ কাম ফ্রম। তাহলে আল্লাহর ওয়াস্তে ওয়্যার আর ইউ কাম ফ্রম এটা ভুল বাক্য ইউজ করবেন না। বলবেন, যদি আপনি এই মুহূর্তে কোথা থেকে আসছেন এটা জিজ্ঞেস করতে চান তাহলে বলবেন ওয়্যার আর ইউ কামিং ফ্রম। যেমন ধরুন, আপনার ছেলে বাইরে ঘুরতে গেল বা বাইরে কোথাও বেরিয়ে গেল, বাইরে কোথাও গেল, বাসায় আসলো, আপনি তাকে সাথে সাথে জিজ্ঞেস করলেন, এই ওয়্যার আর ইউ কামিং ফ্রম, এই তুমি কোথা থেকে আসতেছো, কোথা থেকে আসছো তুমি, তোমার তো এখন পড়ার টেবিলে থাকার কথা ছিল বা তোমার ধরেন বাসায় থাকার কথা ছিল, ওয়্যার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে আসলা। এই ক্ষেত্রে এটা ঠিক আছে। আর যদি কাউকে জিজ্ঞেস করেন যে অরিজিনালি আপনাদের বাড়ি কোথায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই ইউজ করবেন ওয়্যার ডু ইউ কাম ফ্রম। ওয়্যার ডু ইউ কাম ফ্রম বলে হোয়ার ইউজ করবেন না, ওয়্যার ডু ইউ কাম ফ্রম। এবার আনসারের বেলায় যেমন ধরেন আপনি বললেন আমি দিনাজপুর থেকে আসছি, আমি দিনাজপুর থেকে আসছি, এটার ইংরেজি কি বলবেন? নিশ্চয়ই বলবেন আই অ্যাম কাম ফ্রম দিনাজপুর। আপনি হয়তো সঠিক বলতেও পারেন, বিশ্বাস করেন ম্যাক্সিমাম মানুষকেই আমি বলতে শুনেছি বলছে আই অ্যাম কাম ফ্রম। এখানে সেম রুল, আই অ্যাম কাম ফ্রম কখনোই হবে না। আপনি হয়তো বলবেন আই অ্যাম ফ্রম দিনাজপুর, আমি দিনাজপুর থেকে আসছি, আই অ্যাম ফ্রম দিনাজপুর। অথবা বলবেন আই কাম ফ্রম দিনাজপুর, আই কাম ফ্রম। দেখুন, অ্যাম কাম কখনোই হবে না। আপনি জানেন অ্যাম ইজারের পরে ভার্ব আসলে সেটা আইএনজি হয়। তাহলে এটা হইতে পারতো আই অ্যাম কামিং ফ্রম, আই অ্যাম কামিং ফ্রম, কিন্তু আই অ্যাম কাম ফ্রম টোটালি রং। আপনি হয়তো বলবেন আই অ্যাম ফ্রম দিনাজপুর, অথবা বলবেন আই কাম ফ্রম দিনাজপুর। তবে আপনি যদি এই মুহূর্তে কোথা থেকে আসছেন বুঝাচ্ছেন, আপনি বলতে পারেন যেমন আম কামিং ফ্রম মার্কেট, আম কামিং ফ্রম স্কুল, আম কামিং ফ্রম, আমি এই মুহূর্তে আসছি। আর যেটা হলো আমরা কোথা থেকে আমাদের অ্যাড্রেস বোঝানোর জন্য, আমি ঢাকায় থাকি, অথবা আমাদের বাড়ি হলো আপনি বললেন যেমন ফেনী, বা আমাদের বাড়ি কুমিল্লা, সেক্ষেত্রে আপনি বলবেন আই এম ফ্রম কুমিল্লা, আম ফ্রম ফেনী, অর আই কাম ফ্রম ফেনী, অর আই কাম ফ্রম কুমিল্লা, অথবা আই কেমও ইউজ করতে পারেন, অথবা আই হ্যাভ কামও ইউজ করতে পারেন, আই হ্যাভ কাম ফ্রম। বাট দ্য কনফিউশন হলো আমরা অনেকজনে ইউজ করি আই এম কাম ফ্রম, আপনি আই এম কাম ফ্রম ইউজ করবেন না। সবচেয়ে স্ট্যান্ডার্ড ফর্মটা হলো আই এম ফ্রম, যেমন আম ফ্রম বাংলাদেশ, আম ফ্রম ঢাকা, আম ফ্রম ফেনী। তাহলে ফাইনাল সেন্টেন্স হলো হেই ওয়ের আর ইউ ফ্রম, আম ফ্রম দিনাজপুর। হেই ওয়ের আর ইউ ফ্রম, আম ফ্রম খুলনা ফর এক্সাম্পল। সো প্লিজ এভাবে ইউজ করবেন, ভুলটা বলবেন না। থ্যাংক ইউ।